মৃৎশিল্পের জন্য প্রসিদ্ধ চুয়াডাঙ্গার জীবননগর। এখানকার কুমাররা অন্যান্য তৈজসপত্রের সঙ্গে তৈরি করেন মাটির ভাঁড়। শীতকালকে সামনে রেখে ভাঁড় তৈরির ব্যস্ততা বাড়ে মৃৎশিল্পীদের। জেলায় খেজুর গাছ রয়েছে ২.৫ লাখের অধিক। এসব গাছ থেকে রস সংগ্রহ এবং তৈরি করা গুড় সংরক্ষণের জন্য প্রয়োজন হয় প্রায় ৮০,০০০ ভাঁড়। এছাড়া জেলার বাইরেও সরবরাহ করা হয় এসব ভাঁড়। আকার ও ধরন ভেদে প্রতিটি বিক্রি হয় ২৫ থেকে ৩৫ টাকায়। মাটি এনে ভিজিয়ে কাদা করে মেশিন দিয়ে ছাইনে আমরা ভাঁড় বানাই। বাপ ঠাকুর দাদা করে গিয়েছে, আমরা করছি, কিন্তু এতে আমরা লাভবান হতে পারি, পেটের দায়িত্ব আমাদের করতে হয়। তবে মাটির কাজে ব্যবহৃত সামগ্রীর দাম বৃদ্ধি ও প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা সহ নানা কারণে অনেকটাই বিলুপ্তির পথে মৃৎশিল্প। এরই মধ্যে কুমারদের একটি বড় অংশ পরিবর্তন করছেন পেশা। ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা। তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, বা কোনো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরো কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে উপজেলা প্রশাসন আন্তরিক আছে। জীবননগরে একসময় শত শত পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত থাকলেও এখন টিকে আছে মাত্র ২১টি পরিবার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।